কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবর হরি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবর হরি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবর হরি। যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন জানন তীর বনচারী জানন তীর বনচারী জামুনা তীর বনচারী জামুনা তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
चक्षुरं मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाय स्वामिनिते नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदाय गौरकथाभामुदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। সকলকে সর্বপ্রথম আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইসকন নামহট্টর পক্ষ থেকে রথযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। ভাগবতীয় কথা শুরু করার প্রারম্ভে মোদীয় গুরু পাদ পদ্ম শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরুদেবের রাতুল চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে ওনার কৃপা করুণা এবং আশীর্বাদ প্রার্থনা করি এবং ইসকন প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদের শ্রীচরণ কমলের দয়াচক্রী কৃপা এবং করুণা প্রার্থনা করি এবং উপস্থিত সকল মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই বোন এবং সকল গুরু ভাই গুরু বোনেদের শ্রীচরণ কমলে এবং যারা অনলাইনে রয়েছেন ইউটিউব প্ল্যাটফর্মে বা ফেসবুক লাইভে সকলের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করে আমি গোপীজন বল্লভ দাস ভগবানের কিছু কথা বলার জন্য আপনাদের কাছে কৃপা ভিক্ষা চাইছি। হরে কৃষ্ণ। তো ভগবানের কথা শুরু করার প্রারম্ভে আমরা সকলে পুনরায় জোরহাত করে ভগবানের কাছে প্রার্থনা করব যাতে আমরা ভগবানের এই কথাকে হৃদয়ে ধারণ করতে পারি। তাই সকলে জোরহাত করুন এবং জোরহাত করে আমার পরে পরে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। আপনারা জানেন যে গতদিন এই জগন্নাথের রথযাত্রার মধ্যে একটা বিশেষ তিথি গেছে হেরা পঞ্চমী। উড়িয়া ভাষায় যাকে বলে হারা পঞ্চমী, অর্থাৎ লক্ষ্মী দেবী 4 দিন অপেক্ষা করেন আর পঞ্চম দিনে তিনি রেগে মেগে জগন্নাথের কি ব্যাপার স্যাপার চলছে দেখার জন্য তিনি এই গুন্ডিচাতে আসেন এবং এসে এখানে তিনি অনেক শাসানি করে যান, রথের মধ্যে অনেক ভাঙাভাঙি করে যান এবং জগন্নাথের সেবকদের বেঁধে ধরে শাসিয়ে যান। তারা তখন ভয়ে বলে যে আপনার চরণে করি জোর হাত, কাল তোমার সামনে এনে দিব জগন্নাথ। আজকে জগন্নাথ কিন্তু যায়নি, জগন্নাথ এখানে গুন্ডিচাতেই রয়েছে। জগন্নাথ কেন গুন্ডিচায় রয়েছেন? এই গুন্ডিচা হচ্ছে অভিন্ন বৃন্দাবন। বৃন্দাবনে কে থাকে? বৃন্দাবনে থাকেন শ্রীমতী রাধারানী। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 24 নম্বর অধ্যায়, সেখানে খুব সুন্দর করে মহাপ্রভু বর্ণনা করছেন যে রাধারানী বলছেন আমার হৃদয় হচ্ছে সমগ্র বৃন্দাবন। তুমি কৃপা করে যদি তোমার চরণ আমার এই হৃদয়ের মধ্যে প্রস্ফুটিত করাও তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করি। তাই গোটা বৃন্দাবন হচ্ছে রাধারানীর হৃদয়। তো সেই জন্য আমরা যত রাধা কৃষ্ণের বিভিন্ন লীলা কথা আলোচনা করব, আমাদের ভালো মন্দের কথা যখন বড়রা আলোচনা করে, অন্য লোকের কাছে যখন আমাদের সুখ্যাতি আলোচনা হয়,
আমাদের হৃদয় কি হয় তখন? আনন্দ হয় না দুঃখ হয়? কার কার দুঃখ হয়? আপনার যে আপনার ভালো মন্দ কথা বললে আপনার দুঃখ হয়? এই জগতে কেউ নেই যে কারুর কথা যখন বলে ভালো কথা তখন তার হৃদয়ের মধ্যে দুঃখ হয়, বরঞ্চ ভালোই লাগে। প্রকাশ না করলেও ভেতরে ভেতরে লাগে, আবার কারুর তো বহিরে প্রকাশও থাকে। তো সেই জন্য ভগবানের লীলা কথা যত বেশি করে আমরা ভগবানের সামনে আলোচনা করব, ভগবান তত বেশি আনন্দ পাবে। তাই আজকে আমাদের একটি খুব সুন্দর আলোচ্য বিষয় রাধা কৃষ্ণের অপূর্ব একটি প্রেমের কাহিনী। এই জগন্নাথ হচ্ছেন কৃষ্ণের সব থেকে বড় প্রেমের মূর্ত বিগ্রহ। ভগবানের বিভিন্ন অনন্ত কোটি রূপ রয়েছে, অনন্ত কোটি বদনে অনন্ত কোটি রূপের কথা বলে শেষ করা যায় না। তো সেই অনন্ত কোটি রূপের মধ্যে সব থেকে বড় প্রেমের বিগ্রহ হচ্ছেন এই জগন্নাথ বিগ্রহ। কারণ এই জগন্নাথের এই যে হাত পা খর্বকায় হয়ে গেছে, শরীরের অর্ধেক থেকে তলা দিক নাই, হাতের অর্ধেক থেকে বাদবাকি নেই, চোখের পাতা নেই, চোখ বড় বড়, এ কেবলমাত্র শ্রীমতী রাধারানীর প্রেমের কারণে, বুঝেছেন? তো সেই প্রেমের কারণে যেহেতু তার এই বিগ্রহ, তাই আমরা তার খুব মিষ্টিমন্দ কিছু প্রেমের কাহিনী আজকে আলোচনা করে আমাদের হৃদয়কে শোধন করার চেষ্টা করি। সকলে বলুন জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী, জয় সুদর্শন জীব, জয় শ্রী প্রভুপাদ কি। তো একবার কি হলো, জটিলা তার কন্যা কুটিলাকে বললো। জটিলার কুটিলা কে জানেন? রাধারানীর শাশুড়ি আর ননদ। সব শাশুড়ি ননদ কিন্তু এরকম হয় না। তো রাধারানীর কপাল এত সুন্দর ছিল যে ওনার কপালে শাশুড়ি এবং ননদ দুটো ছিল মার্কা মারা একদম, বুঝেছে? তো একদিন কি হলো না, জটিলা তার কন্যা কুটিলাকে বলল, শাশুড়ি বলছে ননদ যে আমাদের পুত্রবধূ রাধার কৃষ্ণের প্রতি আসক্তি দেখছি দিনের পর দিন বেড়েই চলেছে। দিন নাই রাত নাই, যখন তখন ঘর থেকে বেরিয়ে টেরিয়ে চলে যাচ্ছে আর কৃষ্ণের সঙ্গে সম্পর্ক করে চলে আসছে। এতে আমাদের পরিবারের অপযশ হবে। সেই জন্য আমি একটা পরিকল্পনা করেছি যাতে কৃষ্ণ এবং রাধা পরপর আর কেউ কারোর সঙ্গে দেখা করতে না পারে। চিন্তা করেন কিরকম পরিস্থিতি হয়ে দাঁড়াতে পারে। আমি আমার পুত্রবধূকে গৃহের মধ্যে আবদ্ধ করে রাখতে মনস্থ করেছি এবং আমি তাকে সূর্য পুজো যাওয়ার জন্য মনে যেতে দেব। শ্রীমতী রাধারানী কি করতেন না, প্রত্যেক দিন সূর্য পূজা করতেন। সূর্য পুজো ঘোরাটিমা করতেন না, ওই সূর্য পুজোর নাম করে বনে গিয়ে কৃষ্ণের সঙ্গে লীলাবিলাস করতেন। কিছু একটা বলে বেরোতে হবে, তাই না? তো সেই জন্য রাধারানী কি করতেন, তার শাশুড়িকে বলতেন আমি সূর্য পূজা করতে যাচ্ছি, কখনো বলতেন যমুনায় জল আনতে যাচ্ছি, কখনো বলতেন এই করতে যাচ্ছি তাই করতে যাচ্ছি। এই বলে তিনি কি করতেন না, তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন। তাই সেই জন্য কুটিলা বলল, মা তুমি এইভাবে তার বাইরে যাওয়া বন্ধ করতে পারো, কিন্তু রাধা যদি যশোদার গৃহে যায় তখন তুমি কি করবে? রাধা যদি যশোদার গৃহে যায় তখন তুমি কি করবে? তোমার কি করার আছে? কি করবে এখন? কারণ মা যশোদা কি করতেন, প্রত্যেক দিন এসে রাধারানীকে নিয়ে যেতেন। মা যশোদা প্রত্যেক দিন এসে রাধারানীকে নিয়ে যেতেন এবং নিয়ে গিয়ে কৃষ্ণের জন্য সুন্দর সুন্দর খাদ্য রন্ধন করে আবার রাধারানীকে ফিরে দিয়ে যেতেন। মা যশোদা জানতেন বা সমগ্র গোকুলবাসী জানতেন যে রাধারানী একটা বিশেষ বর পেয়েছে। কার কাছ থেকে? দুর্বাসা। তার কাছ থেকে বর পেয়েছে। কি বর না, তুমি যে খাদ্য রন্ধন করবে সেই খাদ্য বড় উপদেয় হবে এবং সেই খাদ্য যে গ্রহণ করবে তার শরীর খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরে বল পাবে, ইত্যাদি ইত্যাদি সবকিছু। তাই মা যশোদা যখন দেখেছিলেন যে কৃষ্ণের জন্মের পর থেকে বিভিন্ন অসুররা কৃষ্ণের উপর অত্যাচার করত, তখন তিনি মনস্থির করেছিলেন যে আমার ছোট্ট কৃষ্ণের শরীরে যদি বল ক্ষমতা ফেরানোর দরকার হয় তাহলে ওই রাধার হাতে রন্ধন করা খাদ্যদ্রব্য দিতে হবে। আর রাধারানীর স্পেশালাইজেশন কি জানেন?
আপনারা জানলে চমকে যাবে যে রাধারানী এক তরকারি জীবনে আর দ্বিতীয়বার বানান না। এবার আপনাদের যদি জিজ্ঞেস করি, হ্যাঁ গো মা এই সিজনে পটলের ঝোল কতবার খেয়েছো, তো বাবা ডেলি তো খাচ্ছি, 8-10 টাকা কিলো পটল আর কি খাবো, পটল না তোলা পর্যন্ত পটলের ঝোলই খাবো, এরকমই থাকে। মানে আমরা একই জিনিস রামসাম যদুমধু করে খাই, কিন্তু রাধারানী যখন একটি পদ কৃষ্ণের জন্য রন্ধন করেন, তিনি জীবনে আর ওই পদ দিয়ে দ্বিতীয়বার রন্ধন করেন না। তার মানে তার মেমোরিতে কত রকম রেসিপি আছে চিন্তা করা, বুঝতে পেরেছেন? তো সেই জন্য তাকে জিজ্ঞেস করলো যে মা যদি তারা মা যশোদা আসে আমাদের বৌদিকে যদি নিয়ে যায়, তাহলে তো সে কৃষ্ণর বাড়িতেই যাবে, তাহলে তুমি তার সঙ্গে দেখা কি করে বন্ধ করবে? আপনারা একটু প্ল্যান করুন কি করে রাধা কৃষ্ণের দেখা বন্ধ করা যায়। দুর্বাসা মুনির আশীর্বাদ পাওয়ার জন্য ব্রজেশ্বরী যখন কৃষ্ণের জন্য প্রতিদিন মা যশোদাকে সকলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাই প্রতিদিন যশোদা রাধাকে তার গিয়ে নিয়ে আসার জন্য কুন্দলতাকে পাঠান। সেই সময় তুমি কি করবে? কুন্দলতা হচ্ছেন মা যশোদার একজন বাড়ির ঝি বলতে পারেন। সে কি করেন? প্রতিদিন এসে রাধাকে নিয়ে যায়। জটিলা তখন বলল, তুমি গিয়ে যশোদাকে বলো যে আমাদের রাধা আর কৃষ্ণের জন্য রান্না করতে যেতে পারবে না। তাকে বলো যে তিনি যদি রাধার রান্না করা খাবার কৃষ্ণকে ভোজন করাতে চান, তাহলে সেই আহার্য আমাদের বাড়ি থেকেই রান্না করে দেওয়া হবে। ধনিষ্ঠা এসে সেই খাবার যশোদালয়ে নিয়ে যেতে পারবে। আমি অপশন দিয়ে দিলাম, আমার বৌমা আর তোমার বাড়িতে গিয়ে রান্না করবে না। বুঝেছ? তো যদি তুমি চাও যে কৃষ্ণের শরীর ভালো থাক, তাহলে তুমি এক কাজ করো, রাধা আমার বাড়িতেই রান্না করবে, তুমি ধনিষ্ঠাকে পাঠিয়ে দেবে, সে আমার বাড়ি থেকে কৃষ্ণের জন্য খাবার টিফিনে করে নিয়ে গিয়ে কৃষ্ণকে খাওয়াবে। আমাদের রাধার পক্ষে আর অন্যের গৃহে গিয়ে রান্না করা সম্ভব নয়। তার মায়ের এই কথা শুনে কুটিলা বলল, ব্রজেশ্বরী যশোদা যদি আমাকে বলে দুর্বাসা মুনির আশীর্বাদে আমার কৃষ্ণ কত ভয়ানক দৈত্যদের আক্রমণ থেকে রক্ষা পেয়েছে শুধুমাত্র রাধার হাতে রান্না করা খাবার ভোজন করার জন্য, দয়া করে আমার বাচ্চাটাকে ওই অন্ন ভোজন হতে বঞ্চিত করো না। তাহলে তাহলে আমি তখন কি বলবো? একে একে প্রশ্ন করছি। যদি এরকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে আমি তাকে কি বলবো? জটিলা তখন বলছেন, জটিলা বলল যে তাহলে তুমি তাকে বলবে, যদি দুর্বাসা মুনি ধ্যানে দেখতে পান যে আমার পুত্রবধূ যাকে স্পর্শ করবে সে দীর্ঘায়ু হবে, তাহলে কি তুমি আমার পুত্রবধূকে নিয়ে তোমার পুত্রকে স্পর্শ করাবে? দুর্বাসা যদি ধ্যানে দেখে যে আমার বৌমা যাকে ছুঁবে সেই দীর্ঘায়ু হবে, তাহলে আমার বাড়ির বউকে দুনিয়ার জগতের যে যেখানে আছে সব পুরুষ মানুষকে ছুঁয়ে ছুঁয়ে বেড়াবে? তার কি কোনো মান সম্মান ইজ্জত নাই? মহা সমস্যা। তাকে গিয়ে বলো, পারিবারিক নিয়ম অনুসারে একজনের ধরনী অন্য কারোর ঘরে গিয়ে রান্না করতে পারে না, এটা নিয়ম বিরুদ্ধ। এই নিয়ে আমাদের পুত্রবধূ সম্বন্ধে চারিদিকে অনেক কলঙ্ক উঠেছে, আমরা তো আর সহ্য করতে পারবো না। তোমরা যেমন কৃষ্ণের প্রতি স্নেহ মমতা, আমাদেরও তেমনই রাধার প্রতি স্নেহ মমতা রয়েছে। তোমরাও কি রাধার প্রতি স্নেহ প্রীতি মায়া মমতা কিছু নেই? এইসব শুনে যদি যশোদা রাধাকে কৃষ্ণের জন্য রান্না করতে অনুনয় করতে থাকে, তাহলে তাকে গিয়ে বলো যে সে ধনিষ্ঠাকে এই জন্য এখানে পাঠিয়ে দিতে পারে। রাধা কি করবে? খুব বেশি হলে কৃষ্ণের জন্য মোদক বানাবে, মোদক মানে মিষ্টি বা লাড্ডু, কিন্তু সেই জন্য ধনিষ্ঠাকে প্রতিদিন এখানে এসে সেটা নিয়ে যেতে হবে। কিন্তু যশোদা যদি এতে রাগান্বিত হয়, তাহলে আমরা তাদের রাজ্য ছেড়ে চলে যাব কৃষ্ণের হাত থেকে আমাদের রাজাকে রক্ষা করার জন্য। সে রাজা বলে আমাদের উপরে যা খুশি জোর জুলুম করবে, এটা আমরা মেনে নিতে পারবো না। যদি মানতে পারে ভালো, তাহলে আমার বৌমাকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে আমি এই রাজ্য ছেড়ে চলে যাব। এইরকম স্থির করার পর কুটিলা নন্দগ্রামে গিয়ে যশোদার জটিলার সিদ্ধান্তের কথা সব জানিয়ে দিল। সেই দিন থেকে রাধার গৃহের বাইরে যাওয়া সম্পূর্ণ বন্ধ। ব্যাস
এবারে সমস্যায় পড়ল দুজনে। এইভাবে রাধা এবং কৃষ্ণ পরস্পর আর সাক্ষাৎ করতে অসমর্থ হলেন। কৃষ্ণ দর্শনে বঞ্চিত হয়ে শ্রীমতী রাধারানী বিরহ জ্বরে আক্রান্ত হলেন। বুঝা গেল? তার সখীরা তাকে শীতল পদ্ম পাতার উপরে শয়ন করার ব্যবস্থা করলো, কিন্তু তিনি শয়ন করা মাত্র পদ্ম পাতা শুকিয়ে গুঁড়ো হয়ে গেল। কেমন গায়ের টেম্পারেচার চিন্তা করা। আগেকালকার দিনে কি করা হতো, খুব জ্বর উঠলে কলা পাতার উপরে শোয়ানো হতো। গায়ে যদি কিছু ইনফেকশন বেরোতো কলা পাতার রস শোয়ানো হতো, যাতে তার শরীরে শীতল অনুভূতি হয় এবং শরীর যেন তাড়াতাড়ি সুস্থ হয়, এরকম কিছু প্ল্যান থাকতো তাদের। তাই রাধারানীর যখন শরীরে প্রচুর টেম্পারেচার এসছে, জ্বর এসেছে, কেমন জ্বর চিন্তা করেন, পদ্ম পাতার উপরে শুয়েছে তো পদ্ম পাতার সঙ্গে সঙ্গে শুকনো খড়মড়ে হয়ে গেছে, তাহলে গায়ে কত টেম্পারেচার। কিন্তু শুকিয়ে গেল। সখীরা রাধারানীর গায়ে চন্দন এবং কর্পূর লেপন করলো, কিন্তু গায়ে প্রবল তাপের ফলে শীঘ্রই তা শুকিয়ে গুঁড়ো হয়ে পড়ে গেল। আমরা বৈশাখ মাসে চন্দন যাত্রার সময় দেখেছি, তাই না? ভগবানের শ্রীঅঙ্গে চন্দন কর্পূর অগরু লেপন করা হয়, কেননা শ্রীঅঙ্গে ঠান্ডা অনুভূতি হওয়ার জন্য। কিন্তু এনার এমন অবস্থা যে চন্দন কর্পূর লেপন করার সাথে সাথে গায়ে প্রবল তাপে সেটা শুকিয়ে গেল। শ্রীরাধা সংজ্ঞাহীন হয়ে নিশ্চল অবস্থায় শয্যায় শয়ন করে রইলেন। ডাকলে আর তার সাড়া পাওয়া যাচ্ছিল না। শ্রীমতী রাধারানীর এমনই অবস্থা যে তাকে যতই ডাকা হচ্ছে, ডাকলে আর তার কোনো জ্ঞান নেই। নন্দ ভবনে কৃষ্ণ রোহিণী মাতা রান্না করা খাদ্য ভোজন করে বনে গোচরণ করতে গেলেন, কিন্তু রাধা বিরহে বশত তার চিত্তে কোনো সন্তোষ ছিল না। এদিকে রাধা রান্না করা খাবার আসেনি, যখন রোহিণী মা রান্না করে দিয়েছে, বলরামের মা রোহিণী মা রান্না করে দিয়েছেন, আর কৃষ্ণ সেই সমস্ত খাবার গ্রহণ করে কি করেছেন, বনে গমন করেছেন। মন বড় খারাপ। যশোদা যখন দেখলেন যে রাধারানী রান্না না হয় কৃষ্ণ পূর্ণ পরিতৃপ্তি সহকারে ভোজন করছে না, তখন তিনি ধনিষ্ঠাকে যাবতে পাঠালেন রাধারানীর রান্না করা কিছু নাড়ু বা কিছু মিষ্টি আনার জন্য। দেখলো ছেলে আমার বড় মন খারাপ করে পড়ে আছে, যে ছেলে এত হাসতো খেলতো লাপাতো, সে আজকে মন মরা হয়ে পড়ে আছে। এর কারণ রাধারানীর হাতের খাবার দাবার না পাওয়ার জন্য। ঠিক আছে, ধনিষ্ঠাকে পাঠিয়ে দিলাম কিছু নাড়ু বা মিষ্টি, যেগুলো 2-5 দিন থাকবে, এরকম কিছু মিষ্টি আনার জন্য পাঠিয়ে দিয়েছি। ধনিষ্ঠা যখন শ্রী রাধার নিয়ে পৌঁছালো, সেই রাধারানীকে কৃষ্ণ বিরহ বশত সংজ্ঞাহীন অবস্থায় শুয়ে থাকতে দেখল। চিন্তা করেন কতটা ভগবানের প্রতি তার ভালোবাসা। সংজ্ঞাহীন হয়ে যাচ্ছে ভগবানকে দর্শন না করতে পারে। ধনিষ্ঠা ললিতাকে বলল, রাধিকা কৃষ্ণের জন্য রান্না করতে যশোদা মাতার গৃহে যেতে পারেনি, সেই জন্য রোহিণী দেবী রান্না করেছেন। কিন্তু কৃষ্ণ পূর্ণ পরিতৃপ্ত নন, সেই জন্য যশোদা দেবী আমাকে পাঠিয়েছেন রাধা প্রস্তুত করা কিছু মিষ্টি এবং নাড়ু নিয়ে যাওয়ার জন্য। কিন্তু রাধা এখানে খুবই কাতর অবস্থায় শয়ন করেছে, সে কিভাবে রান্না করবে? এসেছে, তিনি এসে বলছেন, আমাকে তো মা যশোদা পাঠালো। ধনিষ্ঠা এসে বলছে, আমাকে মা যশোদা পাঠালো কেন না কৃষ্ণ এই সমস্ত রোহিণী মায়ের খাবার খেয়ে তার শরীর খুব একটা ভালো নেই, সে রাধারানীর হাতের কিছু খাবার গ্রহণ করার জন্য এসেছিল। কিন্তু আমি তো এখানে এসে দেখছি রাধারানীর যা শরীর খারাপ, ও উঠে রান্না করবেই বা কি করে? উঠে দাঁড়াতেই পারবে না, রান্না করবে কি করে? একটু ভেবে ধনিষ্ঠা রাধারানীর কাছে গেল এবং তার কানে কানে মৃদু স্বরে বলল, রাধে দেখো দেখো, কৃষ্ণ তোমার সামনে দাঁড়িয়ে আছে। যে যা রোগের ওষুধ জানে, কানে কানে গিয়ে বলছো, রাধে রাধে ও রাধে, আপনারাও বলুন রাধে ও রাধে। চোখ তুলে দেখো কৃষ্ণ সামনে দাঁড়িয়ে আছে বলেছে রাধারানীকে। সঙ্গে সঙ্গে রাধারানী কি করছেন, রাধারানী চোখ খুলে দেখেছেন, তার সঙ্গে ফিরে এলো এবং তিনি নয়ন মেলে তাকালেন। ধনিষ্ঠা তখন তাকে বললেন, শ্রী রাধে আজ তুমি কৃষ্ণের জন্য রান্না করতে যাওনি, সেই জন্য শ্রীকৃষ্ণ রোহিণী মাতা রান্না করা খাবার ভোজন করেছে, কিন্তু তিনি পূর্ণ তৃপ্তি সহ ভোজন করতে পারেননি, তার খেয়ে আরাম হয়। ব্রজেশ্বরী এই জন্য আমাকে পাঠিয়েছেন তোমাকে বলতে যে তুমি যেন কৃষ্ণের জন্য কিছু মিষ্টি এবং নাড়ু তৈরি করে দাও। অন্তত তোমার স্মৃতি মাথায় রেখে একটা করে নাড়ু বা ওই গরু চলাতে চলাতে খেলে তার মনটা অন্তত ভালো থাকবে। আমার রাধে পাঠিয়েছে, বুঝা গেল?
এরম চিন্তা ভাবনা রয়েছে। রাধা যখন ধনিষ্ঠার কথা শুনলেন তৎক্ষণাৎ তিনি শয্যা ত্যাগ করে উৎসাহ এবং উদ্দীপনার সাথে কৃষ্ণের জন্য বহুবিধ সুস্বাদু মিষ্টি পিঠা এবং নাড়ু তৈরি করলেন। শ্রী রাধা ধনিষ্ঠাকে বলল, কৃষ্ণের বিরহে তার দর্শন এবং সেবা হতে বঞ্চিত হয়ে আমি বড় কষ্ট পাচ্ছি ধনিষ্ঠা। ধনিষ্ঠা বলছে, রাধা রান্না করেছে, নাড়ু টাড়ু তৈরি করেছে, আর প্যাকিং করতে করতে ধনিষ্ঠাকে বলছে, ধনিষ্ঠা আমি না কৃষ্ণের দর্শনে অসমর্থ হয়েছি, মানে কৃষ্ণকে আমি দেখতে পাইনি, যার ফলে আমার হৃদয় বড় কষ্ট পাচ্ছে। ধনিষ্ঠা উত্তর দিল, রাধে, তুমি যেমন কৃষ্ণকে দর্শনে অসমর্থ হয়ে তার বিরহে কাতর হয়ে পড়েছ, তেমনি তোমার দর্শনেও তোমার অদর্শনেও তোমার রান্না করা আহার্য ভোজনে বঞ্চিত হয়ে কৃষ্ণ মনোক্লেশ ভোগ করছে। তুমি ভেবো না তুমি একা কষ্ট পাচ্ছ, আমি তো দেখে এলাম কৃষ্ণ তোমার হাতে রান্না করা খাবার না পেয়ে মনে বড় কষ্ট পাচ্ছে, আর তোমার সঙ্গে সাক্ষাৎ করতে না পেরে মন মরা হয়ে মনের মধ্যে গুরু চড়াচ্ছে। হ্যাঁ, রাধা কৃষ্ণের জন্য প্রস্তুত করা সমস্ত খাবার নিয়ে ধনিষ্ঠার হাতে দিলেন। প্রস্থান করার আগে ধনিষ্ঠা রাধা রানীর কানে রঘুস্বরে বলল, খাবার প্যাক করে তুলে দিল। ধনিষ্ঠা প্ল্যান করছে, দেখবেন প্রেম করবেন আপনারা দুজন, এটাকে পাকতে সাহায্য করে কিছু বন্ধু বান্ধব আছে, একদম পাকিয়ে চোঁচ করে দেবে। চিন্তা নেই, সেরকম রাধা কৃষ্ণ প্রেম করছে, পাকিয়ে চোঁচ করার জন্য এইসব বন্ধু বান্ধব রয়েছে। ধনিষ্ঠা হাতে খাবারটা নিয়ে প্যাক করতে করতে কানে কানে কি বলছে, কানে কানে লঘুস্বরে বলল, রাধা এমন ভান করো যেন কোনো সাপ তোমাকে কামড়েছে। এবারই নাটক শুরু। কানে কানে এসে বলছে, রাধা তুমি এমন ভান করো যেন তোমাকে কোনো সাপে কামড়েছে। আপনারা করবেন না, এখন মেডিকেল কলেজ আছে কি, হ্যাঁ, রক্ত আর পেচ্ছাপ পরীক্ষা করলে বুঝে যাবে ঢোড়া সাপে খেয়েছে না বিষ সাপে খেয়েছে। তখনই তো এত বড় মেডিকেল কলেজ থাকেনি কাছাকাছি, বা এত ইনভেস্টিগেশনের ব্যাপার থাকেনি, তখন ধরা পড়ার সুযোগটা কম ছিল। এখন যদি ভূমিকা করেছেন তো ধরা পড়ে যাবে। এই পন্থা আমাদের জন্য নয়, এই পন্থা ভগবানের জন্য। তো সেই জন্য হ্যাঁ তিনি বলেছেন, সর্পদংশন করে যে এরকম করো, এবং জটিলা কুটিলা ওই অন্যকে এই সর্পদংশনের কথা তুমি জানাও, তোমার স্বামীকে এবং শাশুড়িকে ননদকে এই কথাগুলো তুমি জানাও। আমি কৃষ্ণকে একজন মহিলা সাপের ওঝার ছদ্মবেশে নিয়ে আসবো, মেয়ে ছেলে সাজিয়ে কৃষ্ণকে নিয়ে আসবো। আর কৃষ্ণ মেয়ে সাজতে হেভি ভালোবাসে, অনেক লীলা আছে এখন কৃষ্ণ। সে যখন এখানে আসবে তখন তোমরা পরস্পরকে দর্শন করতে পারবে। ধনিষ্ঠা অতঃপর নন্দগ্রামের উদ্দেশ্যে যাত্রা করলো। সেখানে গিয়ে সে কৃষ্ণের আনন্দ বিধানের জন্য সকল খাদ্য উপকরণ যশোদার কাছে দিলেন। সেদিন সন্ধ্যায় বিশাখা ছুটতে ছুটতে জটিলার কাছে এলো এবং মহা উদ্বেগে কাঁদতে কাঁদতে জটিলার পায়ে পড়লো। জটিলা জিজ্ঞাসা করলো, বাচ্চা কি হয়েছে, কি হয়েছে আমাকে বলো। বিশাখা তখন বলল, আমাদের সখী তোমার পুত্রবধূ রাধাকে একটি সর্পদংশন করেছে। জটিলা জিজ্ঞাসা করলো, কোথায় কোথায় কিভাবে রাধাকে সাপে কামড়ালো। বিশাখা বলল, জামতলায় একটি সাপ মাথায় মণি নিয়ে ফোনা তুলে বসেছিল। অন্ধকার হয়ে আসায় রাধা সাপটাকে দেখতে পাইনি, কিন্তু উজ্জ্বল মণিটাকে দেখতে পেয়েছি। অন্ধকারে বলে সাপের মাথায়, যে সাপের মাথায় নাকি মণি থাকে, অন্ধকারে সেই মণি নাকি জল জল করে জ্বলে। তাহলে অন্ধকার হয়ে গেছে, সাপ দেখতে পাইনি, মণিটা জ্বলছে, বুঝা গেছে। হ্যাঁ, সে ভাবলো হয়তো তার কোনো অলংকার ওখানে পড়ে গিয়েছে। যেই মাত্র মণিটা তুলতে গেছে অমনি সাপটি তাকে দংশন করেছে। জটিলা যখন এই কথা শুনলো তখনই সে উদ্বেগে আকুল হয়ে রাধারানী শয়ন কক্ষের দিকে হায় হায় করে ছুটতে গেল। জটিলা রাজাকে ঘরের মেঝেতে শয়ন করে কাঁপতে এবং অস্ফুট কাতর শব্দ করতে দেখবে। বুঝা গেছে, এখন তো অভিনয় চলছে, বুঝা গেল, এখন অভিনয় চলছে। কিন্তু যখনই শাশুড়ি আসছে কাতর স্বরে অস্ফুট কোঁত পেরে পেরে অস্ফুট স্বরে বলতে লাগছে। জটিলা কুটিলা কবিমন্ডুর কাছে পাঠালো যত শীঘ্র সম্ভব একজন ওঝাকে ডেকে আনার জন্য। জটিলা রাধাকে বললো, বাছা আমার, তুমি কেমন ভোগ করছো। এইসব শাশুড়িদের দেখবেন ভালোবাসা কখন আসে বলেন তো, যখন আপনি বিপদে পড়বেন, দেখবেন মরে যাবেন অবস্থা, বৌমা কেমন আছো মা, তখন মা বেরোবে। আর অন্য সময় আর বলা যাবে না, আপনারা জানেন খুব ভালো ভালো। হ্যাঁ, তখন বলবে, তুমি বৌমা ভালো আছো তো, তুমি কেমন আছো, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বৌমা, মানে সুস্থ উঠলে তোমার সঙ্গে আবার আমি ঘাটাঘাটি নিয়ে লাগতে পারবো বৌমা। সেটা বলতে চাইছে না, কিন্তু এই পরিস্থিতি জানাচ্ছে।
সেই জন্য বলছে বৌমা তুমি কেমন বোধ করছো বৌমা? হ্যাঁ, এরম করে বলছে। রাধা তখন ক্ষীণস্বরে উত্তর দিল, সাপের প্রবল বিষ, আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে মা, আমি বেশি কথা বলতে পারছি না, কিন্তু দয়া করে আমার চিকিৎসার জন্য কোনো পুরুষ ওঝাকে নিয়ে এসো না। কথা হয়ে যাচ্ছে, ফাইনাল কথা কি হয়ে যাচ্ছে? কি ওঝা আনতে বলেছে? মেয়ে ওঝা। এটা দিলাম, কারণ পুরুষ পর পুরুষ আমার শরীরকে স্পর্শ করবে, এটা হতে পারে না। তাই বলেছে মেয়ে ওঝা নিয়ে এসো। আমি বিবাহিতা, সেই জন্য স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষ আমাকে স্পর্শ করতে পারে না। যদি কোনো পুরুষ মানুষ আমাকে স্পর্শ করে তাহলে আমি মরে যাব। জটিলা বলল, কিন্তু মা, এমন বিপদ কালে এই সব নিয়ম মেনে চললে ঠিক হবে না। শাস্ত্রে বলা হয়েছে চিকিৎসার জন্য প্রয়োজন হলে ঔষধ হিসাবে এমনকি আসব পান করা উচিত। শাশুড়ি বলছেন, শাস্ত্রে বলছে যে নিজের শরীরকে সুস্থ রাখার জন্য আসব মানে মদ খাওয়া চিকিৎসার জন্য পরে। এই যে হোমিওপ্যাথি ওষুধ যারা খাচ্ছে রক্ত 99% অ্যালকোহল মানে মদ, তাহলে তারা গ্রহণ করছে, তাহলে কি তারা মদ খাচ্ছে? তা তো খাচ্ছে না। শরীর সুস্থ করার জন্য যেটুকু দরকার কেবলমাত্র সেটুকুই গ্রহণ করছে। কিন্তু অনেকের আবার আছে বলে এক প্যাক করে না খেলে শরীর সুস্থ থাকবে, তারপর ডাক্তার হাত থেকে। হ্যাঁ, শাস্ত্রে বলা হয়েছে কথা। শাস্ত্রে যদি এইরকম উপদেশ দেওয়া থাকে তাহলে তোমার আরোগ্যের জন্য কোনো পুরুষ লোক স্পর্শ করবে ভেবে তুমি চিন্তিত হচ্ছে কেন? জটিলার বাড়িতে সরে করে শুনে প্রতিবেশী একজন মহিলা জটিলার বাড়িতে এসেছিল। সে জটিলা এবং রাধাকে বললেন, তোমরা এত দুশ্চিন্তা করছো কেন? কৃষ্ণকে ডাকছো না কেন? যে ভয়ঙ্কর বিষধর সর্প কালিয়াকে দমন করলো, যেমনি কৃষ্ণর নাম বলেছে, চুপ চুপ, ওই লম্পটের নাম আমার বৌমার কাছে উচ্চারণ করবে, ওর জন্যই তো এই দশা। শ্রী রাধা তখন এইসব কথা শুনে খুব রেগে গেল এবং রাগান্বিত হওয়ার ভান করলেন ও বললেন, ওই ব্যক্তিকে নিয়ে আমাকে অনেক অপবাদ দেওয়া হয়েছে, আমার চরিত্রে কলঙ্ক আরোপ করা হয়েছে। যদি আমি তাকে দর্শন করি তাহলে সর্প দর্শনের চেয়েও আমার বেশি গাল অনুভব হবে। তাহলে তার আমাকে স্পর্শ করার কথা আর কি বলার আছে? যদি সে আমাদের গৃহে প্রবেশ করে তাহলে আমি নিশ্চিত মরে যাব। যারা তাকে এখানে আনার প্রস্তাব দিচ্ছে তারা আমার প্রাণহন্ত শত্রু বলে আমি গণ্য। মনে মনে চাইছে কৃষ্ণ আসুক, অথচ প্রকাশ্যে বলছে কি না, কৃষ্ণ যদি আমার এই বাড়িতে পা রাখে তাহলে আমি মরে যাব। কারণ সে আমাকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলেছে। জটিলা তখন ললিতা এবং অন্যান্য সখীদের বলল, তোমরা রাধার কাছে থাকো, আমি পর্ণমোষীর কাছে যাচ্ছি। তিনি হচ্ছেন সর্বজ্ঞ, বৃন্দাবনের মোস্ট সিনিয়র সিটিজেন পর্ণমোষী, যিনি যোগমায়া। তিনি কিন্তু বসে বসে লীলা রেডি করে ফেলেছেন। কৃষ্ণ যা চিন্তা করে যোগমায়া সেটাকে রূপদান করে, আর যোগমায়ার অবতার হচ্ছেন কে? পর্ণমোষী, এবং তিনি হচ্ছেন মোস্ট সিনিয়র। আগেকালকার দিনে পাড়াগ্রামে কি হতো, কোনো কিছু জানার প্রয়োজন পড়লে সব থেকে বয়স্ক ব্যক্তির কাছে গিয়ে জানবার চেষ্টা করা হতো। হ্যাঁ গো দাদু, হ্যাঁ গো ঠাকুমা, কি বিষয়, কি করবো, কি করা উচিত? তাই যোগমায়ার কাছে পর্ণমোষীর কাছে যাচ্ছি বললেন। আমি তাকে জিজ্ঞাসা করবো কিভাবে এই সমস্যার সমাধান হতে পারে। জটিলা পর্ণমোষীর সাথে সাক্ষাৎ করতে গেল। সে সময় গর্গমুনির কন্যা নান্দিমুখী পর্ণমোষীর সাথে দেখা করতে এসেছিল। জটিলা তাকে জিজ্ঞাসা করলো, তুমি তোমার পিতার কাছে সব ধরনের শাস্ত্র শিখেছো, তুমি কি জানো কিভাবে রাধার দেহ হতে বিষ বের করে তাকে আরোগ্য বিধান করা যায়? নান্দিমুখী উত্তর দিল, না না, আমি তা জানি না, কিন্তু আমার ছোট বোন বিদ্যাবলী সর্পদংশন হতে আরোগ্য লাভের মন্ত্র শিখেছে। তার শ্বশুর বাড়ি কেশি, কিন্তু বর্তমানে সে মথুরায় আমার পিতার বিয়ে এসেছে। গতকাল সৌভাগ্যক্রমে সে আমার সাথে দেখা করতে এসেছিল, আর এখন সে আমাদের বাড়িতেই আছে। জটিলা এই কথা শুনে শুনলো এবং সে নান্দিমুখীকে প্রণাম করে তুমি অনুনয় করে বলল, আমি তোমায় প্রণাম করছি, তুমি তোমার বোন বিদ্যাবলীকে সাথে নিয়ে এক্ষুনি যাবতে আমাদের বাড়িতে এসো। সে কি অরাজি হতে পারে? তাহলে বরং আমি তোমার সাথে তোমাদের বাড়িতে যাই এবং তাকে এখনই আমার সাথে নিয়ে যাই। জটিলার পৌঁছানোর আগে ধনিষ্ঠার পরিকল্পনা অনুসারে সব রকম ব্যবস্থা সম্পন্ন হয়েছে। সব প্ল্যান সাজানো ছিল, সমস্ত গোপীরা সেইভাবে সাজিয়ে রেখে দিয়েছে। কি কথা বলবে না, পরিকল্পনা মতো কৃষ্ণ নান্দিমুখীর বোন বিদ্যাবলীর ছদ্মবেশে নান্দিমুখীর বাড়িতে অপেক্ষা করছিল। আগে থেকেই নান্দিমুখীর বাড়িতে কৃষ্ণ পৌঁছে গেছে, কারণ ভগবান হৃদয়ের কথা জানেন, কি লীলা চলবে না চলবে। তাই তিনি পৌঁছে গেছেন, আর পৌঁছে গিয়ে তার বাড়িতে অপেক্ষা করছেন।
বিদ্যাবলী সর্পদংশ হতে আরোগ্য লাভের বিদ্যা জানতো, সেই জন্য জটিলা এবং কুটিলাকে সঙ্গে নিয়ে নান্দিমুখী দ্রুত তার বাড়িতে ফিরে আসে। বিদ্যাবলীকে নিয়ে যাওয়ার জন্য সে বাড়িতে প্রবেশ করে বিদ্যাবলীকে ডাকলো এবং তার কাছে সবকিছু বুঝিয়ে বলল। বাড়িতে ঢুকলো, ঢুকে সঙ্গে সঙ্গে বিদ্যাবলী গেল, বিদ্যাবলী বেরিয়ে এসো, তোমার একটা বড় সেবা আছে, বড় কাজ আছে। হ্যাঁ, সবকিছু বুঝিয়ে তাকে বললো। তারপর সে তাকে বললো, এদের সাথে এক্ষুনি এদের বাড়িতে যাও, শ্রী রাধাকে সর্পদংশ হতে আরোগ্য করো। এদের বৌমা রাধারানীকে সাপে কামড়েছে, তুমি যাও, গিয়ে তার আরোগ্য লাভের ব্যবস্থা করো। জটিলা এবং কুটিলার দিকে লজ্জানত ভাবে তাকে বিদ্যাবলী বলল, আমার শ্বশুরদের পরিবার অত্যন্ত সম্ভ্রান্ত, আর আমি এখন এই পরিবারের পুত্রবধূ, কেমন করে আমি যখন তখন অন্য কারোর বাড়িতে যাব, আমাদের পরিবারের অপবাদ হবে। কৃষ্ণ তখন সে মহিলার ছদ্মবেশ ধারণ করেছেন, মাথায় ঘোমটা টেনেছেন এতটা। কে মাথায় ঘোমটা টেনেছে? কৃষ্ণ মাথায় ঘোমটা টেনেছে এতটা, টেনে দিয়ে লজ্জাবনত চিত্তে, মানে মাথা নিচু করে তিনি বিদ্যাবলীকে বলছেন যে আমি এখন অন্য লোকের বাড়ির বউ, আমার শ্বশুর বাড়ির পারমিশন ছাড়া আমি যার তার কাছে ঢুকে যাব, এটা কি ঠিক হবে? এটা তাদের অপমান হবে। জটিলা বিদ্যাবলীকে খুবই অনুনয় করলো এবং তাকে এখনই যাবতে যাওয়া অত্যন্ত জরুরি। বিদ্যাবলী বলল, তুমি আমাদের ব্রাহ্মণ পরিবারের রীতি নিয়ম জানো না, তোমাদের গোপ পরিবারে মহিলারা স্বাধীনভাবে এ বাড়ি থেকে অন্য বাড়িতে যায়, কিন্তু ব্রাহ্মণ পরিবারের মহিলারা বিনা আমন্ত্রণে অন্যদের বাড়িতে কাউকে সাথে না নিয়ে যেতে পারে না। বললো, তুমি জানো না আমাদের ব্রাহ্মণদের কি রীতি নিয়ম রয়েছে? তোমরা গয়লারা একটার বাড়িতে ভং ভং করে ছুটতে পারো, যেতে পারো, কিন্তু আমরা ব্রাহ্মণদের বইয়েরা অন্য কারোর বাড়িতে একা তো যেতে পারি না, বরঞ্চ সঙ্গে কাউকে নিয়ে যেতে হয়। নান্দিমুখী বলল, গোপাল বংশের লোকেরা ব্রাহ্মণ নয়, তারা বিষ্ণুর মহান ভক্ত, কাশীর লোকেরা বিষ্ণু ভক্ত নয়। বিদ্যাবলী বলল, প্রকৃতপক্ষে আমি যখন কাশীতে ছিলাম তখন আমি শুনেছিলাম এই নন্দ মহারাজের অতি দুষ্ট স্বভাবের একটি পুত্র আছে, তার চরিত্র অত্যন্ত মন্দ, যে কোনো সুন্দরী রমণীকে দেখলেই সে তাকে আকৃষ্ট করতে পারে। কি বলছে? কৃষ্ণ নিজেই বলছে, মেয়ে এসেছে কৃষ্ণ। আর জটিলাকে বলছে, হ্যাঁ গো মাসি, আমি শুনেছি, আমি যখন কাশীতে ছিলাম তখন শুনেছি এই নন্দ বাবার একটা ছেলে আছে, তার নাম নাকি কৃষ্ণ, আর সে নাকি বড় পাজি, কোন সুন্দরী মেয়েকে দেখলে কাউকে ছাড়ে না, হ্যাঁ তাকে ঠিক তার বসে করে নেয়। হ্যাঁ, আমি কি করে যাই বলুন দেখি, তাই আমি তার ভয় কম্পিত, এই অঞ্চলের বাড়ির বাইরে বেরোতে আমার সাহস হয় না। কিছুক্ষণ থেকে সে নান্দিমুখীকে বলল, অবশ্য এখন আমি এখানে এসেছি, সেই জন্য তুমি আমাকে যা বলবে আমি তাই করব। আমি যাবতে গেলে যদি এই মেয়েটির প্রাণ রক্ষা পায়, তাহলে অবশ্যই আমাকে যেতে হবে, কিন্তু তোমাকে অবশ্যই আমার সঙ্গে যেতে হবে। নান্দিমুখী তাহলে কেবল আমি যাব। নান্দিমুখী উত্তর দিল, তুমি চিন্তা করো না, আমরা সকলেই তোমার সাথে যাবতে যাবে। পথে যেতে যেতে বিদ্যাবলী জটিলাকে বলল, আমি বিষ দূর করবার সব মন্ত্র শিখেছি। যখন এই মন্ত্র একটি পানের উপর বলে পান আমি চর্বণ করি, তখন সেটি অত্যন্ত শক্তিশালী ঔষধের কাজ করে। যখন তোমার পুত্রবধূ আমার চর্বণ করা সেই মন্ত্রপিত পান খাবে, তৎক্ষণাৎ সমস্ত বিষ দূর হয়ে যাবে। কিন্তু তোমার কন্যা কি আমার চর্বিত পান খাবে? জিজ্ঞেস করছে। তাহলে এও মেয়ের ছদ্মবেশে গেছে, এও চাইছে না যে দুম করে রাধারানীর সামনে আমার স্বরূপ প্রকাশ পায়, তাহলে প্রেমের রসটা কোথায় থাকবে? তাই বলছে, আমি যে পান চিবাবো, মন্ত্র বলে একটা পান চিবাবো, আর সেই পানটা তখন ওষুধের কাজ করবে, আর আমার সেই চিবানো পান বার করে দেবো, সে যদি খায় এটা মহা ঔষধ। কিন্তু তোমার বৌমা কি আমার চিবানো পান খাবে? জটিলা বলল, আমার পুত্রবধূ ব্রাহ্মণদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, সে কখনোই একজন ব্রাহ্মণীর ভক্ত অবশিষ্ট খেতে রাজি হবে না, বরং সে খুব শ্রদ্ধা সহকারে ভক্তির সঙ্গে সেটি খাবে। আমার বৌমা সব খাবে, তোমার কোনো চিন্তা নেই। সকলে যখন জটিলার বাড়িতে পৌঁছালো, তখন জটিলা অভিমন্যু ভয়ে বিদ্যাবলীর চরণ ধৌত করলো। অথচ কয়েক ঘন্টা আগে বলছিল কৃষ্ণকে দেখলে দূর করে দেবো, কৃষ্ণর সঙ্গে আসতে দেবো। এখন কৃষ্ণ সেজেছে বিদ্যাবলী, কৃষ্ণকে বসিয়েছে, মহিলা সাজ, পা ধুইয়ে দিয়েছে এবং সেই চরণ ধৌত জল রাধার মস্তকে ছিটিয়ে দিল, তার মুখের কাছে কিছুটা ধরলো। জটিলা রাধাকে বলল, আমি সাপের বিষ দূর করার জন্য একজন সুদক্ষ ওঝা এনেছি, সে গর্গমুনির কন্যা এবং নান্দিমুখীর ছোট বোন।
সে তোমাকে তার চর্বণ করা পান দেবে, তুমি সেটা খুব প্রীতি এবং ভক্তির সাথে বিনা দ্বিধায় গ্রহণ করবে, তাহলে তুমি তৎক্ষণাৎ আরোগ্য লাভ করবে। শাশুড়ি গিয়ে শিখিয়ে দিল, বৌমা একদম ঝামেলা করবে না, বাউন ঠাকুর যেমন বলবে তেমনই তুমি গ্রহণ করবে। একজন ব্রাহ্মণীর পান চিবানো পান তোমাকে দেব, তুমি যেমন বলেছো মেয়ে ছেলেও জানতে, মেয়েও যাই এনেছি, খুব ভালো একজন বড় ওঝা, তবে সে পানের মাধ্যম দিয়ে ওষুধ দেয়, তোমাকে দিলে তুমি কিন্তু সেটা খুব ভক্তি সহকারে গ্রহণ করবে, তবে তুমি ঠিক হবে। জটিলা বিদ্যাবলীকে রাধার সমকক্ষে নিয়ে এলো। বিদ্যাবলী দেখলো যে রাধিকা তার সর্বাঙ্গে বসন আবৃত করে রেখেছে। বিদ্যাবলী জটিলাকে রাধা হতে বসন আবরণ সরিয়ে নিতে বলল, যাতে তার সারা অঙ্গের উপর মন্ত্র পড়া যায়। চিন্তা করো, রাধারানী এমনি রাধারানী দেখবেন কেবলমাত্র মুখটুকু দেখা যায়। আমাদের মায়াপুরে দেখবেন সাজানো রয়েছে, বিগ্রহ রয়েছে, রাধারানীর চরণ বছরে একবার একদিন কয়েক ঘন্টার জন্য দেখা যায়, লীলা রয়েছে। তাই রাধারানীর চরণ পর্যন্ত দেখা যায় না, কেবলমাত্র রাধারানীর মুখটুকু দেখা যায়। তাই সে পা থেকে মাথা একদম ঢেকে রেখেছে, বাইরের লোক আসবে বলে। খাটের উপর শুয়ে আছে, ডাক্তার হিসেবে ঢুকেছে কে? বিদ্যাবলী, মেয়ে ছেলে কৃষ্ণ। সে ঢুকে বলছে, না, রুগী যদি এত জামা কাপড় পরে থাকে তাহলে তো রুগী দেখা যাবে না, বুঝেছে? কেউ খারাপ ভাবে নেবেন না, কিন্তু ভগবানের লীলা সবকিছু হয়, এগুলো লীলা হিসাবে গ্রহণ করা হয়। তখন তাই তিনি বলছেন, রাধা অঙ্গ হতে বসনাবরণ সরিয়ে নিতে বললো, যাতে তার সারা অঙ্গের উপর মন্ত্র পড়ে। আমি মন্ত্র করবো, ওর পা থেকে মাথা পর্যন্ত গিয়ে যদি কাপড়ে ঢাকা থাকে তুমি কি করে মন্ত্র পড়বো? তাই ওর উপর থেকে কাপড় কিছু সরিয়ে যাতে তার অঙ্গের উপর মন্ত্র পড়া যায়। সে জটিলাকে বলল, আমি তার অঙ্গ পরীক্ষা করতে চাই, দেখতে চাই কোন অঞ্চল পর্যন্ত বিষ বিস্তার লাভ করেছে। আমি দেখি ওর কতদূর বিষ উঠেছে, আমি শরীরের সব জায়গা চেক আপ করবো, দেখবো কতদূর পর্যন্ত বিষ উঠেছে। এবং তারপর বিদ্যাবলী কৃষ্ণ বিবিধ মন্ত্র উচ্চারণ করতে লাগলেন এবং উচ্চারণের সাথে সাথে তার আপাদ মস্তক সর্বত্র স্পর্শ করতে লাগলেন, হাত বুলাতে লাগলেন পা থেকে মাথা গোটা। তারপর জটিলার দিকে ফিরে তিনি বললেন, এই শক্তিশালী মন্ত্রের উচ্চারণ আর তার দেহ স্পর্শ করা সত্ত্বেও বিষ এখনো দেখছি সরেনি, এ তো অদ্ভুত মনে হচ্ছে। হ্যাঁ, তো মারাত্মক কোনো সাপে কামড়েছে, আমি এই মন্ত্র বললাম, বিষ নামলো না। জটিলা বিদ্যাবলীকে বলল, তাহলে এখন তোমার চর্বণ করা পান তাকে দাও, তুমি বলেছো যে সেটি অব্যর্থ ওষুধ, দয়া করে তাই তাকে দাও। বিদ্যাবলী একটি পান নিয়ে তার উপর খুব নিষ্ঠা করে মন্ত্র পড়লেন এবং তারপর সেটিকে চর্বণ করতে লাগলেন। চবাং চবাং করে পানটা কিছুক্ষণ চিবালেন, চিবিয়ে সেই চিবানো পান রাধাকে বার করে দিল। কিছুক্ষণ পরে বিদ্যাবলী জটিলার দিকে ফিরে তাকিয়ে বলল, এই চর্বণ করা পান প্রয়োগ করা সত্ত্বেও দেখা যাচ্ছে যে তার দেহ থেকে এখনো বিষ নামেনি। বিষ তো নামবে না, বিষ তো নামবে না, বিষ থাকলে তো বিষ নামবে, তাই না? যদি কেউ জেগে ঘুমায়, তাকে ঘুম থেকে তোলা যায়? ওঠে ওঠে বললে সে উঠবে না, চিমটি কাটলে উঠবে না, বিশাল ঘুমোচ্ছে। উদ্বিগ্ন স্বরে জটিলা উত্তর দিল, তাহলে এখন কি করণীয়? বিদ্যাবলী একটু ইতস্তত হয়ে বলে, হ্যাঁ, আর একটা মন্ত্র আছে, এটা কিন্তু ওর থেকে খুব পাওয়ারফুল, শক্তিশালী মন্ত্র, পাহাড়পুর বাবা, পাওয়ারফুল মন্ত্র, কিন্তু সেই মন্ত্র একাকী নির্জন স্থানে উচ্চারণ করতে হবে। রুগীর কাছে বাড়ির লোক থাকলে চলবে না, বুঝেছেন? বলে যে রুগীর কাছে ডাক্তার আর রুগী থাকবে, আর কেউ থাকলে চলবে না, কারণ এই মন্ত্র অন্য কেউ শুনলে চলবে না। ফাঁকা ঘর চাই, রুগী আর কেবল ডাক্তার থাকবে। কারণ যে কেউ এই মন্ত্র শুনলে মন্ত্র নিষ্ফল হবে। আর একটি বিশেষ মন্ত্র, সেটা প্রয়োগ করলে যে সাপটি তাকে দংশন করেছে সেই সাপটি এখানে চলে আসবে। সেই সাপ এসে তোমার পুত্রবধূর অঙ্গ থেকে সেই বিষ আকর্ষণ করে বার করে নেবে, কিন্তু সেই সাপ যদি অন্য কাউকে কোনোভাবে দংশন করে তাহলে কেউ তাকে আর বাঁচাতে পারবে না। জটিলা, মরতে চাও না? বাবা না, বাবা মরতে চাই না, মরতে চাই। কেউ মরতে চায় হঠাৎ করে সাপের কামড়ে, তুমি দেখো বাবা তোমার রুগী, আমি মারতে তাই তিনি বললেন, আমি মন্ত্রের দ্বারা এখন সাপকে আহ্বান করবো, ভয় করো না, আমি তোমার পুত্রবধূকে রক্ষা করবো। এখন এই জন্য কেবল আমার 3 ঘন্টা সময়ের প্রয়োজন। বুঝা গেল? মানে ওই সিনেমা হলে শো হবে 6টা 9টা 9টা 12টা যে শো হয়,
3 ঘন্টা সময়ের প্রয়োজন, তারপর সে সুস্থ হয়ে উঠবে। প্রত্যেককে ঘর থেকে বেরিয়ে নীরবে সে বাইরে অপেক্ষা করতে লাগলো সবাই। 2-1 ঘন্টা তারা কিছুই শুনতে পেল না। তারপর কৃষ্ণ বিদ্যাবলী ও সাপের মধ্যে কাল্পনিক কথোপকথন শুরু করলেন। বিদ্যাবলীর কণ্ঠস্বরে তিনি বললেন, হে সর্পরাজ, তুমি কোথা থেকে এসেছো? সর্পরাজের কণ্ঠ অনুকরণ করে কৃষ্ণই আবার উত্তর দিচ্ছে। কৃষ্ণই দুটো গলা করছে। ঘরের দরজা বন্ধ, সেই নাটক যাত্রা রিহার্সাল, নায়িকার একজন বন দিচ্ছে, নায়কের একজন বন দিচ্ছে, তাই না? তো সেরকম ব্যাপার চলছে। সর্পরাজের কণ্ঠ অনুসরণ করে কৃষ্ণ বললেন, আমি কৈলাস থেকে এসেছি। এখন আবার কৃষ্ণ তাকে জিজ্ঞেস করছে, তুমি কেন এখানে এসেছো? কে তোমায় এখানে পাঠিয়েছে? তখন সে সর্পরাজ বলছেন, আমি মহাদেব শিবের আদেশে জটিলার পুত্র অভিমন্যুকে ভক্ষণ করতে এসেছি। শাশুড়িকে শুনিয়ে শুনিয়ে ওর ব্যাটাকে খেতে গেছে। জটিলার পুত্র অভিমন্যুকে খেতে এসেছে। বললো তার মানে? বলে হ্যাঁ, অভিমন্যুকে আমি ভক্ষণ করতেছি। অভিমন্যু কি এমন অপরাধ করেছে যে শিব এমন আজ্ঞা দিয়েছেন? কৃষ্ণ জিজ্ঞেস করছে, অভিমন্যু কি ভুল করেছে? আর গেটের দরজার বাইরে থেকে ননদ আর শাশুড়ি কান পেতে আছে। এরকম লোকের স্বভাব আছে। লোকের ঘরে ঝগড়া হলে দেয়ালের পাশে খান, লোকের ঘরে অশান্তি লেগেছে ঘরের লাইট নিয়ে হাঁ করে তাকে বসে থাকা। এরকম কিছু লোকের স্বভাব চরিত্র আছে, যাদের কাজকর্ম নাই, এরকম স্বভাব চরিত্র রয়েছে লোকের। তো এই শাশুড়ি আর বৌমার এরকম কেস রয়েছে। ঘরের ভেতরে চলছে, দেখি ভেতরে কি হচ্ছে। আর কথোপকথন চলছে, এরা জানলায় দরজায় কান লাগিয়ে শাশুড়ি বৌমা শুনছে। তখন কৃষ্ণ বলছে, অভিমন্যু এমন কি অপরাধ করেছে যে শিব তাকে এরকম আজ্ঞা দিয়েছে? তখন সর্পরাজ বলছে, অভিমন্যু কোনো অপরাধ করেননি, কিন্তু তার মা দুটি অপরাধ করেছে। আর গেটের বাইরে মা আমার কথা উচ্চারণ করেছি। বিদ্যাবলী বলছে, যদি তার মা অপরাধ করে থাকে তাহলে তাকে দংশন করার পরিবর্তে তুমি নির্দোষ রাধাকে দংশন করলে কেন? তার মা যদি অপরাধ করে থাকে, তার মাকে তুমি কামড়াও। আমাদের রাধাকে কেন কামড়েছো? রাধা তো কোনো অপরাধ করেনি। সর্পরাজ বলল, দুর্বাসা মুনির বরলাভ ও তার সতীত্বের শক্তির জন্য রাধার স্বামীকে হত্যা করা সম্ভব নয়। রাধা এত সতী নারী এবং দুর্বাসার এত তার উপর আশীর্বাদ যে তাকে আমি তার স্বামীকে হত্যা করতে পারছি না। কিন্তু যদি তাকে প্রাণ হরণ করা যায় তাহলে তার প্রতি সহজেই নিধন হবে। আর তার পুত্র এবং পুত্রবধূ উভয় যখন মৃত্যু হবে, তখন তার সাথে তার মা জটিলা এমনি মরে যাবে। সাপের এরকম প্ল্যান, যে আমি তো কিছুতেই অভিমন্যুকে মারতে পারছি না, অভিমন্যুকে মারার জন্য কাজ করতে হবে। বিদ্যাবলী তখন বললেন, হে সর্পরাজ, এই বৃদ্ধা মহিলা দুর্বাসা মুনির চরণে কি এমন গুরুতর অপরাধ করেছে যে তাকে এইরকম প্রতিক্রিয়া ভোগ করতে হবে? কৃষ্ণ জিজ্ঞেস করছে, আচ্ছা ওই 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 যে বুড়ি বুড়ি মানে রাধারানীর শাশুড়ি বুড়ি, বলছে এই বুড়ি শাশুড়ি এমন কি অপরাধ করেছে যে তাকে এরকম প্রতিক্রিয়া ভোগ করতে হবে? তখন সেই সাপ বলছে, দুর্বাসা মুনি শম্ভুর প্রকাশ, এবং তিনি শম্ভুর প্রকাশ রূপে জন্মগ্রহণ করেছেন। নন্দনন্দন কৃষ্ণ হচ্ছেন মহাদেব শম্ভুর ইষ্টদেব। জটিলা কৃষ্ণের নামে মিথ্যা অপবাদ রটনা করেছে যে সে রাধাকে নন্দ ভবনে গিয়ে কৃষ্ণের জন্য রান্না করে বন্ধ করে দিয়েছে। এই দুইটি কারণে শম্ভু এখন প্রসন্নিত হয়েছে। শিব কেন রেখে গেছেন? শিব তো গলা লাগে নেই, কৃষ্ণ রেখে গেছেন। কৃষ্ণ বলছেন শিব রেখে গেছেন। শিব রেখে গেছেন দুটো কারণ। একটা কারণ কি না, তুমি কৃষ্ণের নামে আকদা কথা বলে বেড়াচ্ছ চতুর্দিকে, ও শাশুড়ি বলে বেড়াচ্ছে চতুর্দিকে। আর দ্বিতীয় কারণ কি না, সুন্দর সুন্দর রান্না করে কৃষ্ণকে সেই রান্না করতেও সে যেতে দেয়নি। এই হচ্ছে দুটি অপরাধ। এই দুটি কারণে শম্ভু এখন রোষান্বিত হয়েছেন। সেই জন্য তিনি এই ব্রজে জটিলা এবং তার কন্যা কুটিলা কিছু সময় ক্লেশ ভোগ করে যাতে মৃত্যুবরণ করে তার বন্দোবস্ত করেছে। জানলার উধারে সে বুড়ি আর তার বুড়ির মেয়ে দুজনের তারা আছে, বুঝেছি? সেই জন্য আমি জটিলার পরিবর্তে রাধাকে দংশন করেছি। এইরকম কথোপকথন শুনে জটিলা সরবে বলে উঠলো, ও হে বিদ্যাবলী, আমি তোমার চরণ ধরে বিনতি করছি, দয়া করে এই সর্পরাজকে সন্তুষ্ট করো, তার রোষ প্রশমিত করো। ঘরদোকানে ঘরের বাইরে থেকে বলছে, আমি সব শুনেছি, সব শুনেছি। ওই ওই সাপকে সর্পরাজকে তুমি সন্তুষ্ট করো, তার রোষ প্রশমিত করো। আমি আর কখনো শ্রী রাধাকে নন্দগ্রামে কৃষ্ণের জন্য রান্না করতে যেতে নিষেধ করবো না। আগে নিষেধ করেছিল, এবার যেতে দেবো। প্রতিদিন সে নন্দ মহারাজের ভবনে যাক, আমি দুর্বাসা মুনির চরণে শতকোটি প্রণাম নিবেদন করছি যাতে তিনি আমার অপরাধ ক্ষমা করেন। আমার চিত্ত কুটিল আর বৃদ্ধা হয়ে পড়েছি, আর প্রত্যেকে আমাকে একজন উন্মাদিনী বলে জানে। এখন নিজেকে খেপি বলছে।
যে তুমি জানো না আমার গায়ের লোক আমাকে বলে খেপি, আমি বুড়ি হয়ে গেছি, পাগল। আমার মেয়ে কুটিলাও খুব মনোবৃত্তি সম্পন্ন, আমার মেয়েটাও সুবিধার নয়, সেও খুব বাজে না। আর সবসময় সে রাধার চরিত্রে কলঙ্ক করার জন্য চেষ্টা করে। এর জন্য রাধাকে এমন এমন এখন এই অবস্থা হয়েছে। দয়া করে আমাদের দুজনের অপরাধ তুমি ক্ষমা করে দাও। যখন কুটিলা বিদ্যাবলীকে এইভাবে অনুনয় করতে লাগলো, তখন সেও প্রার্থনা করলে, হে সর্পরাজ, ভেতরে কৃষ্ণ আবার বলছে, হে সর্পরাজ, দয়া করে আমার কথা অভিমন্যুকে দংশন করো না। আমি কখনো রাধাকে কষ্ট দেব না, আমি কখনো তাকে গৃহের বাইরে যেতে নিষেধ করবো না। সে যেখানে ইচ্ছা সেখানেই যাক, আমি কোনোদিন আমার বৌদিকে বারণ করবো না। কেন তুমি কোথায় গেছিলে, কি তার কারণ? জটিলা কুটিলা যখন এইভাবে বললো, সর্পরাজ অর্থাৎ কৃষ্ণ তখন বলল, জাগটের মহিলাগণ আমার কথা শোনো, শম্ভু নাম নিয়ে আমি সত্য কথা বলছি। শ্রী রাধা হচ্ছেন সব থেকে সাধ্বী নারী, সে সমস্ত সতী রমণীগণের শিরোমণি। এখন তোমরা উভয়ে অভিমন্যুর মাথায় হাত দিয়ে আমার কাছে প্রতিশ্রুতি দাও যে তোমরা রাধাকে আমার বিচার অনুসারে সকল রমণীদের মধ্যে সতী বলে গণনা করবে। শাশুড়ি আর ননদকে তার ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করালো যে হ্যাঁ, আমাদের বৌমা সব থেকে সতী। জটিলা তৎক্ষণাৎ বলল, হে সর্পরাজ, তোমার কথায় আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে। আজকের দিন থেকে আমি কখনো আমার রাধার চলাফেরায় আর বাধা দেব না। আমি শুধু তোমার কাছে বর প্রার্থনা করছি যে দয়া করে অভিমন্যু এবং তার স্ত্রীকে আশীর্বাদ করো যেন তারা দীর্ঘজীবী হয়। সর্পরাজ তখন ভেতর থেকে বললেন, হে বৃদ্ধা মহিলা, এখন আমি তোমার উপর প্রীত হয়েছি। তোমার উচিত দুর্বাসা মুনিকে ভোজন করানো, যিনি রুদ্রের সমতুল্য, তাকে প্রীত করা। আমি তোমার পুত্রবধূর দেহ থেকে সমস্ত বিষ ফিরিয়ে নিচ্ছি এবং এরপর আমি কৈলাসে ফিরে যাব। কিন্তু যাবার আগে তোমাদের সতর্ক করে দিয়ে যাচ্ছি, যদি তুমিও তোমার মেয়ের কুটিলা কৃষ্ণের নামে কলঙ্ক দাও এবং নন্দ মহারাজের গৃহে যাওয়া হতে রাধাকে বিরত করো, তাহলে আবার আমি কৈলাস থেকে ফিরে আসবো এবং এসে তোমার পুত্রবধূকে দংশন করবে এবং তোমাদেরও মৃত্যু ঘটাবে। এই কথা বলে সর্পরাজ অন্তর্হিত হলেন এবং রাধার অঙ্গ থেকে বিষ নেমে গেল। বিদ্যাবলী সমবেত গোপীদের কাছে ঘোষণা করলো যে রাধিকা আরোগ্য লাভ করেছেন। প্রত্যেকে তখন সরাসরি রাধার পক্ষে দেখতে এলো যে রাধা সুস্থ হয়েছে কিনা। বিষ তো কলাম নেই, তো দেবী সুস্থ, বুঝে গেছে? শ্রী রাধা তখন বললেন, এখন আর আমার শরীরে বিষের কোনো চিহ্ন নেই, আমি সম্পূর্ণ সুস্থ। প্রত্যেকে বিদ্যাবলীকে বিনীতভাবে প্রণাম নিবেদন করলেন এবং তাকে বলল, প্রিয় বিদ্যাবলী, বিষ নামানো সম্বন্ধে তোমার বিদ্যা খুবই মহত্বপূর্ণ, তুমি হেব্বিও যা। আপনাদের যদি বিষ নামাতে বলেন, উনি বিষ নামান সবাই। তুমি খুব কীর্তিময়ী আর রাধিকার প্রাণ রক্ষা করে তুমি আরো মহিয়সী হয়েছে, তোমার জীবন এখন ধন্য হয়েছে। তারপর উপস্থিত সকলে জটিলাকে বলল, বিদ্যাবলী, তোমার পুত্রবধূর জীবন রক্ষা করেছে, তোমার উচিত শ্রীরাধার কণ্ঠ থেকে একটি হার নিয়ে বিদ্যাবলীকে উপহার দেওয়া। ওঝাকে যা পয়সা দেবে, তোমার উচিত রাধারানীর গলা থেকে একটা হার নিয়ে বিদ্যাবলীর গলায় পরানো। বিদ্যাবলী হচ্ছে কৃষ্ণ, মেয়ে কৃষ্ণ। জটিলা বলল, সামান্য হাড়ের কি কথা, শ্রী রাধার সব অলঙ্কার বিদ্যাবলীকে দেওয়া উচিত। তারপর সে রাধাকে বলল, প্রিয় কন্যা, বিদ্যাবলী তোমার মৃত্যুর দ্বার থেকে ফিরিয়ে এনেছে, তোমার উচিত তোমার সমস্ত অঙ্গ আবরণ তোমার নিজের হাতে বিদ্যাবলীকে দিয়ে দেওয়া। শঙ্কা করো না, ব্রজেশ্বরী যশোদা ও তোমার মাতা কীর্তিদা তোমাকে অনেক বেশি অলঙ্কার আবার প্রদান করবে। তোমার এখন যা আছে দিয়ে দাও, তোমার মা যশোদা মা সবাই তোমাকে অনেক অলঙ্কার দেবে। তারপর বিদ্যাবলীকে বলল, আমার পুত্রবধূ তার সমস্ত অলঙ্কার দিয়ে তোমায় সাজিয়ে দেবে, দয়া করে তাকে নিবৃত্ত করতে যেও না, অলঙ্কারগুলো তুমি গ্রহণ করো। সাপুরকে বলছেন, হাত জোর করে বলছেন, আমার বৌমা তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে দেবে, তুমি দয়া করে না করো না, তুমি চুপ করে বসে থাকলে তোমাকে সাজাবে। আর এটাই তো হয়, এটাই তো হয়। আমরা কীর্তনে বলি না, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। কুঞ্জের মধ্যে কৃষ্ণ কি করে, চুপ করে বসে থাকে আর সমস্ত গোপীরা তাকে সাজায়, ফুল ফল দিয়ে মালা টালা নিয়ে এসে তাকে সাজায়। তো কৃষ্ণ বলছে, নো প্রবলেম, এটা তোমার অভ্যেস আছে, আমি বসে থাকবো যেমন কিছু সাজানো। প্রীতিপূর্ণ চিত্তে রাধারানী তার সমস্ত অলঙ্কার খুলে দিয়ে বিদ্যাবলী রূপী কৃষ্ণকে পরিয়ে দিলেন। শ্রী রাধা তার সৌভাগ্যের কথা চিন্তা করছিলেন। সুদীর্ঘ সময় তিনি নিজের কাছে একান্ত নিভৃতে কৃষ্ণের মধুর সঙ্গ লাভ করেছিলেন এবং যারা কৃষ্ণের সঙ্গে তার মিলিত হওয়াতে অনুক্ষণ প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন, জটিলা এবং কুটিলা, তাদের সামনে তিনি কৃষ্ণকে সাজিয়ে দিয়েছেন। অলঙ্কারগুলি গ্রহণের পর বিদ্যাবলী জটিলাকে বলল, এখন মাতা প্রায় মধ্যরাত্রি পার হয়ে গিয়েছে, আমরা দুই বোন এখন বাড়ি ফিরে যেতে কি পারি?
মাঝরাত দুটো মেয়ে ছেলে কি করে ফিরবো? জটিলা বললো, ও নান্দিমুখী বিদ্যা বলি, তোমরা উভয় খুব অভিজাত পরিবারের মেয়ে, এখন এর মধ্যে নিষেধে কিভাবে তোমরা গৃহে ফিরে যাবে? দয়া করে তোমরা ওই শ্রী রাধার গৃহেতেই গিয়ে শয়ন করো। এটাই করতে হবে। চিন্তা করো, চিন্তা করো। এবার সারা রাত রাধার কৃষ্ণকে এক ঘরে ঢুকিয়ে দিয়ে যাও, তোমরা এক ঘরে শুয়ে থাকো, চিন্তা করেন না কৃষ্ণ। হ্যাঁ, নান্দিমুখী বললো, মাতা অবশ্যই আমরা তোমার আজ্ঞা পালন করবো। তাছাড়া শ্রীরাধার শরীরে বিষ এখনো পুরোপুরি তো দূর হয়নি, এটা তো বুঝতে পারছি। এই বিষটা সারা রাতে দূর হবে। অন্তত রাত এক রাত্রি বৃন্দাবনী তোমার পুত্রবধূর সঙ্গে থাকাটাই মনে হয় ভালো হবে। তখন জটিলা কুটিল ভাই বললো, হ্যাঁ নান্দিমুখী, উপরের তলার যে ঘরে কুসুম সজ্জায় তোমার বোন বিদ্যাবলীকে আর আমার রাধাকে, উপরে যে ঘরটা আছে, উপরে দুতলার ঘরটা যে কুসুম সজ্জা আছে, সেখানে আমার বোনকে, এই সরি তোমার বোন বিদ্যাবলীকে আর রাধাকে দুজনকে এক খাটে শুতে রাখে। আর তুমি তো বলছো সবার সঙ্গে শুলে তোমার ঘুম হয় না, নাক ফাঁক ডাকে বা ইত্যাদি ইত্যাদি ঝামেলা হয়, তুমি অন্য ঘরে শো। ওরা দুজন এক কাছে শুক, দু বোন এক কাছে শুক, দুজন বাকি দু বোন এক কাছে শুনে সারা রাত। তখন জটিলা কুটিলা উভয় বলে, হ্যাঁ নান্দিমুখী উপরের ঘরে এখানে শুনে থাকতে দাও। সেইভাবে জটিলা রাধে কৃষ্ণ খুব সুন্দর ফুল সজ্জায় শ্রী রাধিকার সাথে নিদ্রা গেলেন এবং রাত্রি শেষে তিনি নিজের স্বমহিমায় কৃষ্ণ ফিরে আসলেন এবং কৃষ্ণ রাধারানীকে দর্শন করলেন, রাধারানী কৃষ্ণকে দর্শন করলেন, একে অপরের সঙ্গে প্রেম বিনিময় করে নান্দিমুখীকে নিয়ে ভোরবেলা আবার ফিরে আসলেন। তাই গৌর প্রেমানন্দে। এইভাবে তিনি কি করলেন? রাধারানীর কাছে সঙ্গ দান করে তার বিষ নামালেন। তাই আমাদের হৃদয়ের মধ্যে অনেক বিষ আছে। যদি এই বিষ আমরা নামাতে চাই, তাহলে আমাদের কৃষ্ণের স্মরণ গ্রহণ করা প্রয়োজন। তাহলে আমাদের হৃদয়ের সমস্ত বিষ ধীরে 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 নামবে এবং আমরাও এই বিষক্রিয়া থেকে মুক্ত হয়ে ভগবত নাম যাওয়ার সৌভাগ্য অর্জন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আলোচিত বিষয়ের উপর কোনো প্রশ্ন? আগামীকাল ঋষা রথযাত্রা